নমস্কার বন্ধুরা, আমি গীতাস ওয়ার্ল্ডে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আজ আমি কাঁকরোল দিয়ে নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো, যেটা কিনা গরম ভাতে খেতে ভালো লাগে। তোমরা একবার হলেও বানিও। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই রেসিপিটা বানানো যাবে। আমি এখানে 5খানা কাঁকরোল নিয়েছি। এখন আমি কাঁকরোলের দুপাশ কেটে বাদ দিয়ে দেব। তারপরে মাঝখান দিয়ে ফালি দিয়ে নেব। প্রত্যেকটা কাঁকরোল সমানভাবে কেটে নিতে হবে। আমি এখানে মাঝারি সাইজের কাঁকরোল নিয়েছি এবং কাঁকরোলটা যেহেতু কচি, তাই কাঁকরোলের বীজটা কেটে বাদ দিয়ে দেব না। বীজগুলো রেখে দেব। পরে কি করব তোমাদেরকে দেখাবো। বীজগুলো ভালোভাবে বের করে নিয়েছি। এখন আমি এই বীজগুলো এক পাশে রেখে দিচ্ছি। এদিকে আমি সাদা সর্ষে, পোস্ত, কিশমিশ এবং 2টো কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। মশলা বানিয়ে নেব। সামান্য জল দিয়ে দিলাম এবং কিছুটা নারকেল কোড়া দিয়ে দেব। দিয়ে মশলাটা বানাতে হবে। বানানো হয়ে গেছে। এখন একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি বীজগুলো দিয়ে দিচ্ছি এবং বাকি নারকেল কোড়াটা দিয়ে দেব। তারপরে আমি একটা কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা দিলাম ও আদা দিয়ে দিলাম। দিয়ে পুরটা বানিয়ে নেব। পুরের মশলা হয়ে গেছে। এখন কাঁকরোলগুলো নিয়ে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। কড়াইতে আমি 4 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম করে কাঁকরোলগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এইভাবে ভাজতে হবে, তাতে করে খেতে ভালো লাগবে। এখন আমি সামান্য সাদা জিরা, শুকনো লঙ্কা ও কালো জিরা দিয়ে ভেজে নিয়েছি। তারপরে আমি মশলার যে পুরটা বানাবো সেটা দিয়ে দিলাম। দিয়ে ভেজে নিয়েছি। তারপরে আমি হলুদ, জিরের গুঁড়ো এবং সামান্য লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার আমি অর্ধেক সিদ্ধ আলু হাতের সাহায্যে ম্যাশ করে দিয়ে দিলাম। তারপরে আমি 3টে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর আমি 1.5 চামচ টমেটো কেচাপ দিয়ে সেটাকেও ভালোভাবে মিশিয়ে তারপরে আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এখন আমি এলাচ, দারচিনি, জিরে এবং শুকনো লঙ্কা ভেজে নেব। তারপরে মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষাতে হবে। এরপর আমি বাকি মশলা অ্যাড করে দিচ্ছি। জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ এবং লবণ সামান্য দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটা কষাচ্ছি এবং সামান্য জল দিয়ে দিলাম যাতে নিচ থেকে লেগে না যায়। মশলাটা ভালোভাবে কষাতে হবে বন্ধুরা। কষানো হয়ে গেছে। এরপর আমি 1.5 কাপ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দিয়ে নিলাম। তারপরে আমি পুর কাঁকরোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এদিকে আমি ওটা ঢাকা দিয়ে রেখেছি। এখন আমি পুর ভরে নিলাম কাঁকরোলের মধ্যে। এবার ঢাকনা খুলে সামান্য চিনি অ্যাড করে দিলাম। দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম। এবার পুর ভরা কাঁকরোল একে একে দিয়ে দিচ্ছি। এর উপর দিয়ে গ্রেভিটা দিয়ে দিচ্ছি। বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না। তারপরে ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট 2-এর জন্য। এরপর গরম মশলা দিয়ে দেব ঢাকনা খুলে। এখন আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো। আজ এই অবধি।